প্রমাণ আছে, ওরে জাতির কাছে প্রমাণ আছে। ওহাবিরা গরু চোর, চোরের গোষ্ঠী চোরের মেলা মিলাইছিল মুর্শিদপুর, ঠিক কিনা? ওদের থেকে সাবধান, ওদের থেকে সাবধান, ওদের থেকে সাবধান, নাইলে বিপদের কোনো সীমা নাই। আমার রব্বুল ইজ্জত এই জন্য তাদেরকে বললেন, বিশ্ববাসীরে বললেন, লা তাত্তাখিযু আদুব্বি, খবরদার খবরদার খবরদার, তোমরা আমার শত্রুদেরকে তোমাদের বন্ধু বানাইও না। আল্লাহ শত্রু কারা? অলির শত্রু যারা। এই জন্য আমি গুনাহগার ডিসেম্বরের 3 তারিখে লিখছিলাম এই সঙ্গীতটা। এখানে আরো একটা অন্তর আছে। ওরা ভাঙলো কত অলির দরবার, পাহারা দিল মন্দির বারবার। ওরা ভাঙলো কত অলির দরবার, পাহারা দিল মন্দির বারবার। নবীর তাজিম হারাম মানে, ও নবীর তাজিম হারাম মানে, মূর্তির তাজিম ভালোই জানে। নবীর তাজিম করতে চায় না, মূর্তির তাজিম করতে চায়। আপনারা কি বুঝেন না আমার ইশারা? টেনশন আছে? ও এই হুজুরের গাড়ি দেখে রাখো, আমি শেষ করে দিব। প্রেমের কিছু কথা আছে। মোকাররম বাড়ি সাহেবের মতো অত সুন্দর কথা তো আমি বলতে জানি না, তবে আল্লাহর বিধান যেহেন যেমনে আছে, যেহেন মুগুর আমি হেন মুগুরই দিই। আমি মুগুরের জায়গাত মালিশ করতাম পারি না, কারণ আমার মরণের বয়স, মরণ লাগবো, আল্লাহর কাছে হিসাব দেওয়ান লাগবে। আজকে আপনারা দাওয়াত দিচ্ছেন, আগে টাকা পাঠায় দিচ্ছেন, তারপরে কত আদর আপ্যায়ন করে বইতাম দিচ্ছেন, এরপরে কত সুন্দর করে গিয়ে আগে স্টেজে নিয়ে আসছেন, এখানে বসে আমার কথা শুনতেছেন। এই আমি যদি হক কথা না কই, আপনাকে সবার সামনে খাড়া করে আমার জিব্বাটা খেচ করে টান দিয়ে দিলে খেচ করে কাটতে দিব। আপনারা কইবেন হাসরের ময়দানে, আল্লাহ 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 ওইটা কি ওইটা, আরে আমগো নকশন হুজুর, ও আল্লাহ আমগো হুজুর। আল্লাহ কইবে তোমরা হুজুরে কিটা করছে, কইতে পারবে নি? আল্লাহ কি হইছে? এ হুজুরে আমার কথা আমি যেমনে কইছি এমনে কয় নাই, কমাইয়া বাড়াইয়া নরমেরে শক্ত করে, শক্তরে নরম করে কইছি। অতএব এই জন্য তার জিব্বাটা আজকে কাটতে দিলাম। এই জন্য আমি হাসরের ময়দানে আমার জিব্বা কাটাইতাম চাই চাই, এর লেগে যেন শক্ত হেন শক্ত। যদি ওহাবিরা রাস্তার যদি বের দিয়া মেরে লাই অসুবিধা নাই, শাহাদাত তো মুমিনের জন্য খুশ খবর। ফারুকী সাহেব চলে গেছে, ফারুকী সাহেব চলে যাওয়ার কারণে ফারুকী সাহেবের লো মসিরে নাই, শহীদ হয়ে গেছে, শহীদি মর্তবা পেয়ে গেছে। শহীদ হওয়ার পরেও মুখে হাসি নিয়ে দুনিয়ার থেকে বিদায় হয়েছে। এক ফারুকী লোকান্তরে লক্ষ ফারুকী আসেনি মাধবপুরে। এই জন্য আমি সঙ্গীতটার মধ্যে লিখছি, আল্লাহর দুশ্মন কারা ছিলেন? ওরা ভাঙলো কত অলির দরবার, পাহারা দিল মন্দির বারবার। ভাঙলো কত অলির দরবার, পাহারা দিল মন্দির বারবার। নবীর তাজিম হারাম মানে, মিলাদো খারাইতে চায় না, হারাম ফতুয়া দে, ফতুয়া ফতুয়া, ঠিক না? মিলাদো খারাইলে কই বেদাত। নতুন করে দেড় দামের মোতালিব বেরিয়েছে, হ্যাঁ তো আমরা বলে বেদাত বুঝি না। দেড় মোতালিব তারে আমরা আগেও জানতাম যে ওহাবি, তে মুনাফিকের খোলস তৈরি আসিল, আমরা জানতাম ওহাবি। আমরা চেষ্টা করছি 20 বছর তারে নি হেদায়েতে আনন্দ যায়, ঠিক কিনা বলেন? মাহফিলে দাওয়াত দিয়া বালা বালা খাওয়াইয়া এরবারে চেষ্টা করছি তারে নি হেদায়েতে আনন্দ যায়। কিন্তু এই কপাল পোড়া তো আবু জাহেলের চাইতেও জঘন্য নসিবলা। আবু জাহেল একবারও ইমান আনে নাই, ইমান আনার সুযোগ পায় নাই, আল্লাহ নসিব করে নাই, জাহান্নামে চলে গেছে। তুই 20 বছর সুন্নিদের সাথে থাইকেও ইমানদার হইতে পারলি না, ওহাবি হইয়া গেলি, তার মানে তোর কপাল দুর্ভাগা দুর্ভাগা দুর্ভাগা। তুমি কও আমরা বেদাত বুঝি না। আলাউদ্দিন জিহাদিনা কইছিল কোনহানে বইবা, আমিও কইতেছি কোনহানে বইবা। মুরব্বীর লগে খবর লও, খবর পাঠাও, বও তোরে যদি নতুন করে মুসলমানি না করাইছি। কথা বলেন ঠিক কিনা?
আমরা আছি। মারহাবা বলেন। আরে মুরব্বীরা একটা মারহাবা দেন। 3 ঘন্টা ওয়াজ করলে যা কষ্ট, এইভাবে একটা স্লোগান দিলে আছে বেশি কষ্ট। বিশ্বাস করেন, এটা আপনি দিয়ে দেখেন বলে 2-3টা দেওয়ানোর পরে হয়ে যাবে, কিন্তু দেখছেন ফার্স্ট টু লাস্ট মাশাআল্লাহ টনটনা কণ্ঠ। আল্লাহ আরো বরকত দিক। জোরে কোন আমিন। মুতালিবের কথা কইতে লইছিলাম, তে ওহাবি গানো হান্দাইছে গিয়া দান্দা করণের লাগিয়া হান্দাইয়া ওখানে দেখে কেউ তার ওয়াজ খায় না, তো ওয়াজও বইবে আলাউদ্দিন জিহাদির সমালোচনা করে, নকশবন্দির সমালোচনা করে, ওই গিয়াসউদ্দিন তাহিরির ইন্ডিকেট করে কথা কয়, কারণ এডি না কইলে তারে কেউ জিগায় না। আলাউদ্দিন জিহাদির সমালোচনা করতে গিয়ে কইছে বইব, বাহাসে বইব, হাতে দেখব। তো জিহাদি সাহেব যখন লাইভে এসে বলল ঠিক আছে কোথায় বসবেন মুরব্বীদের সাথে, আপনি যে কোনো মুরব্বীর মাধ্যমে আপনি বাহাসের প্রক্রিয়া করেন, আপনার সাথে আমরা বসবো। একটা মানুষ যদি ইলমের বাহাদুরি করে, একটা মানুষ যদি ইলমের বাহাদুরি করে, তাইলে বুঝবেন তার কলবে আল্লাহর জায়গা না, তার কলব হইল শয়তানের বাসা। কারণ অহংকার করা, ইলমের তাকাব্বুরি করা আল্লাহ ওয়ালাদের চরিত্র না, এটা শয়তানের চরিত্র। দুঃখের সাথে একটা কথা কই, শুনতে হয়তো খারাপ লাগবো, কিন্তু বাস্তব কথা এটাই যে এই মুতালিব ভাই যে স্টেজে ওয়াজ করে আপনি দেখেন, অন্যান্য ওয়াহাবিগো চেহারাটা তার চাইতে বহুত বালা দেখা যায়। একটু দেখেন ভিডিওটা, অন্যান্য ওয়াহাবিরা চেহারা তার চাইতে বালা দেখা যায়। কারণ ওয়াহাবিরা তো একটা মতের উপরে আছে, একটা পথে আছে, হেতে এক জায়গা হাঙ্গা বইয়া হেই জামাই থুইয়া প্রেমিকের লগে ভাগ্যা গেছ, মনে রাখো প্রয়োজন ফুরাইলে কিক মারব, নেটওয়ার্কের বাইরে নিয়ে ফালাইব। সোনাকান্দা দরবারতে তো দিছে লাথি দিয়ে বাইর করিয়া। তুমি যদি যোগ্য মুহাদ্দিস হইতা তাহলে সোনাকান্দা দরবার অবশ্যই তোমার রাখতো। তোমার যোগ্যতার অভাব আছে দেখে বের করে দিছে। তোমার চরিত্রের উপরে বহুত কলঙ্ক আছে সোনাকান্দা দরবারে, মেজাজ খারাপ করবি সব খবর ফাঁস করে দিব। খবর কিন্তু আছে, তুই পুরা ওয়াহাবি, পাক্কা ওয়াহাবি, ওয়াহাবিগো মতন কুচরিত্র, বদ চরিত্র, বলাৎকারের স্বভাব তারা ছিল, ঠিক কিনা বলেন? গর্জে উঠো আরেকবার, গর্জে উঠো আরেকবার। অতি দুঃখের সাথে বলো এতদিন কথা কই নাই হেতার ব্যাপারে। সাহস কত বড় বেয়াদবে আমার নাম লয়, এ বড় আমার নাম লয়, ওটার আগে লঙ্গি খুললা উল্টাই আবার ফিন্দিস। বিরাট বিরাট হুজুররা সাহস পায় নাই, মরে শুদ্ধে গেছে গা, তো আমার নাম কয় নাই। যারা মরে গেছে হেরারা অন্যভাবে না কই। আচ্ছা খারাপ, আরে বেবুজারা ধৈর্য ধরো, কই হনো এ তুমি যেহানো গিয়ে নতুন করে হাঙ্গা বইছ, যেহানো গিয়ে নতুন করে বইছ, হেরার মুরব্বীরাই তো কেউ কিছু কইতারে নাই নকশবন্দির নামে। তুমি এখন লাগাইতেছো নকশবন্দির নামে উল্টা পাল্টা কথাবার্তা। নকশবন্দি বলে বেদাত বুঝে না, তোরে বেদাত আমি গোলাইয়া খাওয়ামো, ফাইয়া লই, তোর মুহাদ্দিসগিরি ছুটামো আমি। আল্লাহ তারে হেদায়েত নসিব করুক। দোয়া করে লাভ নাই, বরবাদ হয়ে গেছে। আচ্ছা তো দোয়া করি, আমরা তো সুন্নি, আমরা ইমানদার, আমরার অন্তর দয়ায় পরিপূর্ণ করেছেন কে? আল্লাহ তুমি এই মুতালিব্বারে হেদায়েত দাও। আল্লাহ তুমি এই মুতালিব্বা জাগো কাছে গেছে সবাইরে হেদায়েত দাও। চিন্তা করেন মুতালিব্বা ফয়লা ছড়ে যাইয়া এই ওয়াহাবিগেরে এমন একটা অপমান করছে, কবে যে হুজুর কোন অপমান করছে? তে ওয়াহাবিরা স্টেজও খারইয়াই কয় ওয়াহাবিগরে 20-19 বার বেলে সাফা দিয়ে হারাইলিস। হাই হাই রে, ওয়াহাবিরা কোরআন হাদিসও কিচ্ছু জানে না, প্রমাণ হইলো ওয়াহাবিরা সাফান লগেও পারে না। আর ওয়াহাবিরা এই খবর হইনা ঠিক কয়ে চলে গেছে। চিন্তা করেন কত নম্বরের ব্যাক কল, হেরালে বাস দেয় আর হেরা কয় ঠিক। হ্যাঁ গো স্টেজে খারাইয়া হেরালে বাস দেয়, হেরা কয় ঠিক। রে
হুশিয়ায় হুশিয়ায় হুশিয়ায়, হেলিকপ্টার তুই আর রকেটে উড়ুন না, আফিম খোর মিথ্যাবাদীর মতো হইস না। মাথার পিছনে কলবওয়ালা হিন্দি নায়িকারে দিয়েছে রাইতে স্বপ্নে দেখে, ওই মৌলবীর পথ ধরিস না। মৌলবী সাহেব মুফাসসির, কিছু কিছু ভিডিওর টাইটেল পাওয়া যায়, টাইটেল হলো দ্বিতীয় জাকির নায়েক। মাগো মা, আপনার কলব এই বহুতনে মাথার ফিসে গেছে। তেওয়াজ করছে মানুষের কলব বলে মাথার ফিসে। কলব আরবি শব্দ, ইংরেজিতে বলে হার্ট, বাংলায় হলো হৃদপিণ্ড। মানুষের হার্ট স্ট্রোক করে না, হার্ট স্ট্রোক করে না, করলে কি মাথা অপারেশন করে না বুকে? আমির হামজারা এনে মাথাটা অপারেশন করে দেওয়ার দরকার। যেহেতু তার হৃদপিণ্ড বুকের থেকে মাথার পিছে গেছে, সামনের দিকটা যেহেতু খালি আছে, নিশ্চয় সেখানে অনেক গোবর আছে। আচ্ছা যাক বাবারে, কথাগুলো বললাম এই কারণে, এরা কারা যাদেরকে আপনারা লক্ষ লক্ষ টাকা দিয়ে নিয়ে আসেন, সম্মান দিয়ে নিয়ে আসেন, আর মাইক দিয়ে আপনাদের সামনে বয়ে বয়ে দুনিয়ার মিশা কথা, সিনেমার গল্প কইয়া কইয়া, উল্টা পাল্টা কোরআন সুন্নাহ বিরোধী কথাবার্তা কইয়া কইয়া তারপরে চলে যায় তারা সম্মানের সাথে। এই সমস্ত মিথ্যাবাদীদেরকে যতক্ষণ পর্যন্ত সমাজ থেকে বয়কটের সিদ্ধান্ত না নেবেন, ততক্ষণ পর্যন্ত আপনাদের পরবর্তী প্রজন্ম, যুবক প্রজন্ম ধ্বংসের রাস্তা থেকে বাঁচতে পারবে না। ঠিক কিনা বলে? এদেরকে বাঁচাইতে হলে এদেরকে বয়কট করতে হবে। এখন তারা কিছু ক্ষমতা দেখাইতে চায়। শেখ হাসিনা গেছে গা দেখে মনে করে দেশটা হ্যাক হয়ে গেছে। তুইও পাবলিক, আমিও পাবলিক। ঠিক কিনা বলেন? তুই কোনো ডক্টর ইউনূস না, তুই কোনো উপদেষ্টা না, তুই কোনো এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব তোরে কোনো দেওয়া হয় নাই। চোখ রাঙাবি না, আমরাও চোখ রাঙাইতে জানি। চক্রান্ত করবি না, চক্রান্তের কালো হাত আমরাও ভেঙে দিতে জানি। তাহরিয়া মামলার ভয় দেখাবি না, মামলা আমরাও করতে জানি। চক্রান্ত আমরা লগে কইরো না। তুমি কিটা মনে করতেছ? রোহিঙ্গার করে রোহিঙ্গা, এ দেশে ইসলাম লইছো, অলি আল্লাহরা, তুমি অলি মানো না, আবার তুমি এসো ক্ষমতা দেখাইতে। এটা শাহজালাল বাবার দেশ, শাহপরান বাবার দেশ, মোহসেন আউলিয়ার দেশ, অলি আল্লাহদের দেশ, আমানত শাহর দেশ, শাহ মাকদুমের দেশ, আল্লাহর অলির প্রেমিকদের দেশ। এই দেশে বাতিল মাথা নোয়া থাকবি, মাথা নামায় থাকবি। এটা অলি আল্লাহর দেশ, অলি প্রেমিক, নবী প্রেমিকদের দেশ। 100 মুসলমানের ভিতরে 99.99% মুসলমান হলো সুন্নি, নবী প্রেমিক, অলি প্রেমিক। কথা বলেন ঠিক কিনা? অলি আল্লাহর দরবার ভাঙ্গা তোমরা মনে করছো ক্ষমতায় যাইবা? যদি খালি সুষ্ঠু নির্বাচন কইরা তোমরা ক্ষমতা পাওয়ার আশা করো, 100 মানুষ ভোট কেন্দ্রে গেলে একটা ভোটও তো করে দিত না। কারণ মানুষ চিনছে তোমরা ক্ষমতা না যাইয়া ওই গরু চোর। গরু চোর কখনো নেতা হইতে পারে? গরু চোরের হাতে, ফাতিল চোরের হাতে, ছাগল চোরের হাতে, বালিশার তরকারি চোরের হাতে কখনো রাষ্ট্রের ক্ষমতা দেওয়া যাবে? বুঝছেন? কথা খারাপ না শুনতে খারাপ ওরা যায়, কথা তো সত্য। মুর্শিদপুর দরবারে 76 একর বাউন্ডারি, অনেক বড় বাউন্ডারি, পুরা একেবারে ওয়াল টোয়াল কইরা ব্যারিকেড দেওয়া। ওইখানে কোনো মাজার নাই, ওইখানে একটা সাধারণ মুসলমানের কবরও নাই পুরা দরবারের ভিতরে। তো ওয়াহাবিরা আমাদেরকে তোহমত দেয়, আমরা বলে মাজারে গিয়া সেজদা দেই, শিরিক করি, বেদাত করি, এর লেগে বলে হেরা গিয়া মাজার ভাঙ্গে। ঠিক না? তো শেরপুরে মুর্শিদপুরে তো মাজার নাই, হেন বাংলিকা।
বাংলি কি? আল্লাহর ঘর মসজিদ। আগুন জ্বালাইয়া দিলি কোথায়? যেখানে 5 ওয়াক্ত নামাজ হয়, সপ্তাহে জুমার নামাজ হয়, এই জায়গায় কোরআন শরীফে আগুন লাগাইয়া দিলি। উদ্দেশ্য তাদের ওই শিরিক বিদআত বন্ধ করা না, উদ্দেশ্য হচ্ছে মানুষের বাড়িতে লুটপাট করে অন্যের সম্পদ নিজের জন্য গনিমত ঘোষণা দিয়া হারামকে হালাল কইরা জোলা বইরা জাহান্নামের পথে রওনা হওয়া, ঠিক কিনা বলে? এটাই তাদের উদ্দেশ্য। আপনারা দেশের মানুষ যদি মনে করেন যে তারার দ্বারা আমাদের অনেক উপকার হইব, ক্ষমতায় আইলে ইসলামকে কায়েম কইরা লাইব, সংসদ নিয়া কোরআন শরীফ উড়াইয়া দিব, সংসদ কোরআন শরীফ উড়াইয়া থুইয়া সারা দেশের মধ্যে চক্রান্ত চালাইতে থাকবো। যেমন ক্ষমতা নাই তাহির হিসাবে মামলা দিছে, ও মা তাহির হিসাব ওয়াজ করতেছে, হ্যাঁ বাইরে কিলাকিলি লাগছে, এটা বলে তাহিরের দোষ। এটা কেরম বিচার হইল? এটা কেমন বিচার হইল? দিয়ে দিচ্ছে মামলা, তাহিরের দোষ। মূলত কোন না কোন একটা চক্রান্ত কইরা সুন্নি আলেমদের কণ্ঠ রোধ করার চেষ্টা করতেছ। মনে রাখবা, মনে রাখবা, তোমাদের কণ্ঠ রোধ করার জন্য আওয়ামী লীগ বহুত চাইছে, যেমনি ভাবে তোমরা এখনো কিছুটা অবশিষ্ট আছো। আর সুন্নিদের কণ্ঠ রোধ করার চেষ্টা যদি করো, লাভ হবে না। সুন্নিয়ত আল্লাহর, সুন্নিয়ত আল্লাহর হাবিবুল্লাহর, সুন্নিয়ত হলো ওলি আল্লাহর। এটা হেফাজতের দায়িত্ব কার? আমি নকশবন্দি কিয়ামত পর্যন্ত বাচ্চা সুন্নিয়ত বাঁচান লাগতো না রে। রব্বুল আলামিনই সুন্নিয়তের মর্যাদা মর্তবা কিয়ামত পর্যন্ত বুলন্দ করে রাখবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি ডিসেম্বরের 3 তারিখে সন্ধ্যা 6:25 লিখছিলাম, ওরা ভাঙলো কত অলির দরবার, পাহারা দিল মন্দির বারবার, ভাঙলো কত অলির দরবার, পাহারা দিল মন্দির বারবার। নবীর তাজিম হারাম মানে, মূর্তির তাজিম ভালোই জানে। মূর্তির সামনে দেখছেন না? মূর্তির সামনে আবার তাজিম করে, দেখছেন নি? ফেসবুকে ভিডিও দেখছেন? মূর্তির সামনে খুব ইয়ে করে। ওরে নবীর তাজিম হারাম মানে, নবীর মহব্বতে দাঁড়াইতে পারে না, কিন্তু মূর্তির সামনে ঠিকই দাঁড়ায় দিস, তাও দিন ভরে রাত ভরে ভাড়া দিস। নবীর তাজিম হারাম মানে, মূর্তির তাজিম ভালোই জানে। আবার গীতা পড়লো কি মধুর, ঠিক কিনা? টুপি মাথা দিয়া, পাঞ্জাবি গায়ে দিয়া মূর্তির সামনে গীতা পড়াতে, তার কেল্লাটা নিচের দিকে দিয়া, ফাঁসাটা উপরের দিকে দিয়া, 100 সিয়ন বাঁশের কঞ্চি দিয়া ঘন্টা 2 ফিডান যাইতো তারে, ঠিক কিনা বলেন? হেফজখানাত হুজুররা ফলাফাইন্ডে ফিটে দেয় না? সিয়ন সিয়ন লম্বা লম্বা লাড়ি দিয়া ঘন্টা 2 তার ফুটকিটা লাল করে লাল দিতে ফিটাইয়া। ফাজিল কুনানের ইসলামের নির্দেশ হলো বিধর্মীদের উপর আক্রমণ করবা না অন্যায় ভাবে, এটা ইসলামের বিধান। অন্যায় ভাবে বিধর্মীদের উপর আক্রমণ করা যাবে না। কিন্তু হেরার মূর্তি পাহারা দিতাম আল্লাহ আমগরে পাঠায় নাই, আমগরে পাঠাইছে ছলে বলে কলে কৌশলে সম্প্রীতি ভালোবাসা বজায় রেখে মূর্তির বিরোধিতা করা, ঈমান ইসলামের পক্ষপাতিত্ব নেওয়া। কথা বলেন ঠিক কিনা? বুঝলে গেছো তোমরা? এই জন্য বাবাজিরা রে, রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার দলেরা রে, লা তাত্তাখিযু আদুই, খবরদার তোমরা আমার শত্রুদের আনুগত্য করো না, আমার শত্রুদেরকে তোমাদের বন্ধু বানায়ো না। ওয়া আদুওয়াকুম, এবং আল্লাহ বলেন খবরদার তোমরা তোমাদের শত্রুদেরকেও তোমাদের বন্ধু বানায়ো না। এখন আপনি বলবেন হুজুর, এরা আমাদের শত্রু হইলে সমাজে চলনের লাগিয়া তো মাঝে মধ্যে কথাবার্তি কনই লাগে, সমাজে চলনের লাগিয়া মাঝে মধ্যে তো সুসম্পর্ক করাই লাগে। ও বাবা, করা যাবে না, করা যাবে না, করা যাবে না। বলবেন হুজুর কেন? যদি করেন বিপদ আছে, যদি করেন বিপদ আছে। এই একই সূরা 2 নম্বর আয়াতে আল্লাহ কয়, ইয়াসকাফুকুম ইয়াকুনু লাকুম আদা ওয়া ইয়াবসুতু ইলাইকুম আইদিয়াহুম ওয়া আলসিনাতাহুম বিসসুই
ওয়াওয়াদ্দু লাউ তাকফুরুন। আল্লাহ কয়, আল্লাহর কথাটা শোনেন বাবা, আমার কথা না, এক শব্দ বানায় কইতাম না, এক শব্দ যোগ করতাম না, পুরা আল্লাহর কথাটা কই। আল্লাহ কয় ইয়াসকাফুকুম ইয়াকুনু লাকুম আদাআও ওয়া ইয়াবসুতু ইলাইকুম আইদিয়াকুম ওয়া আলসিনাতাহুম বিসসু। আল্লাহ কয় যদি তারা তোমাদেরকে বাগে পায়, যদি তারা তোমাদেরকে সুযোগে পায়, যদি তারা তোমাদেরকে সুবিধা মতন পায়, তাদের সুবিধা মতন সুযোগ মতন যদি পায়, আল্লাহ কয় এরা নিজেদের হাত দ্বারা তোমাদের ক্ষতি করবে। আল্লাহ কয় এরা নিজেদের জবান দ্বারা তোমাদের বিরুদ্ধে মিথ্যাচার করবে, অপবাদ দিবে, তোমাদেরকে মন্দ মন্দ কথা বলবে। কে কয়? কে কয়? এবার আল্লাহর কথাটা বাস্তবতার সাথে মিলান। রাইতে 3টায় রাস্তায় তাহেরি সাবরে যদি ওয়াহাবিরা পায়, গাড়ি কি ছাড়ে না ভাঙ্গে? গাড়ি পাহারা দেয় না ভাঙ্গে? ওরা মূর্তির পাহারাদার, কিন্তু সুন্নি ওলামায়ে কেরামের উপর আক্রমণকারী। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কয় ইয়াসকাফুকুম ইয়াকুনু লাকুম আদাআও ওয়া ইয়াবসুতু ইলাইকুম। যদি তারা তোমাদেরকে বাগে পায়, বাগে পাওয়া বুঝেন তো, সুযোগে, চান্সে যদি পায়, আইদিয়াহুম ওয়া আলসিনাতাহুম বিসসু। আল্লাহ তাদের হাত, তাদের জবান দিয়া তোমাদের ক্ষতি করবে, তোমাদের অনিষ্ট করবে। এখন আমাদের মধ্যে প্রশ্ন আসতে পারে, তারা কেন আমাদের ক্ষতি করবে? এতে তাদের ফায়দাটা কি? আল্লাহ সেটাও কইয়া দিছে। আল্লাহ কয় ওয়াওয়াদ্দু লাউ তাকফুরুন। তারা চায় তোমরা যেন কুফরি করো। নাউজুবিল্লাহ, জোরে কর নাউজুবিল্লাহ। তারা চায় আমরা যেন কুফরি করি, তারা চায় আমরা যেন কুফরি করি। নবীর তাজিম করা ঈমান, তাই না? নবীর তাজিম করা ঈমান। বলবেন হুজুর দলিল দেন, দলিল দেন, দলিল দেন, দলিল দেন। দলিল হলো নবীর ভালোবাসার নাম হলো ঈমান। হুব্বুল, এবারটা মনে পড়ছে না, তবে নবীকে ভালোবাসা এইমাত্র মনে আছিল, এখন হারাই গেছে মাথাতে। আচ্ছা যাক, এবারত জরুরি না, ব্যাখ্যাটা বুঝেন। নবী বলেন যার মধ্যে নবীর ভালোবাসা নাই তার মধ্যে ঈমান নাই। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী কয় যার ভিতরে তার পরিবার পরিজন, আত্মীয় স্বজন, সন্তান সন্ততি, বিবি, দুনিয়ার সমস্ত ব্যক্তি, সমস্ত কিছুর চাইতে আমি নবীর জন্য যার অন্তরে অনেক বেশি পরিমাণে ভালোবাসা নাই, ওই ব্যক্তির অন্তরে ঈমান নাই। নবী ঘোষণা দিছে নবীর ভালোবাসা যার অন্তরে নাই তার অন্তরে ঈমান নাই, ঈমান নাই, ঈমান নাই। ওরে মুসলমান রে, আল্লাহ যে কইল ওয়াওয়াদ্দু লাউ তাকফুরুন, তারা চায় তোমরা যেন কুফরি করো, তারা চায় তোমরা যেন কুফরিতে নিমজ্জিত হও। দেখেন আমরা নবীর জন্য দাঁড়াই, আমরা নবীকে দাঁড়ায় সালাম দেই, আমরা নবীর শানে মহব্বতে দুরূদ ও সালাম পড়ি। এটা ভালোবাসা না দুশ্মনীতে? তাহলে নবীর ভালোবাসার নাম কি? জোরে বলেন, নবীর ভালোবাসার নাম কি? আমি শেষ করে দিচ্ছি এক্ষুনি। নবীর ভালোবাসার নাম কি? ঈমান। তাইলে এই ঈমান থেকে দূরে সরানোর চক্রান্ত ওয়াহাবিরা করে কি করে না? তারা চায় আমরা যেন নবীর মহব্বত না করি, তারা চায় আমরা যেন অত্যধিক পরিমাণে নবীর আলোচনা না করি। আর ব্যাককলে কয় কি রে, কুরআনুল কারীমে নামাজের কথা আল্লাহ বলছেন 82 বার। কোরআন শরীফে অন্যান্য হুকুম, অন্যান্য বিষয়ের কথা, রোজা, হজ, যাকাতের কথা আল্লাহ কুরআনুল কারীমে বলছেন মুষ্টিময় কয়েকবার। আর আমার নবীর কথা 30 পারা কোরআন শরীফে আল্লাহ কইছে 1400 বার।
কোরআন শরীফে নবীর কথা বেশি কইছে কি আল্লাহ? কোরআন শরীফে নবীর কথা বেশি বলছেন কি? তাহলে আমি কি নবীর কথা কম কমো না বেশি? কম কমো না বেশি? আমি নবীর কথা ওয়াজে বেশি কইলে তোমার মজা লাগে না। রমজান মাসে তারাবির দাঁড়ায়া তুমি কিন্তু 1400 বার নবীর কথা কও, ঠিক কিনা বলে? তারাবির দাঁড়াইলে পুরা কোরআন শরীফ পড়েনি। কোরআন শরীফের ভিতরে নবীর কথা আল্লাহ কইছে কয়বার? 1400 বার। এখন আমি ওয়াজও কইলে তোমার মজা লাগে না, তুমি যে নামাজও 1400 বার কইলা। তুমি ইচ্ছায় হইল কন লাগবো, অনিচ্ছায় হইল কন লাগবো। আর নবী ছাড়া কোনো উপায় নাই, নবী ছাড়া কোনো উপায় নাই। নবী ছাড়া আজান হয় না, নবী ছাড়া একামত হয় না, নবী ছাড়া নামাজ হয় না, নবীর সুন্নাত ছাড়া রোজা হয় না, নবী ছাড়া ঈমান হয় না, নবী ছাড়া মওতে ঈমান মিলে না, নবী ছাড়া কবরে নাজাত মিলবে না, নবী ছাড়া মিজানে রক্ষা পাওয়া যাবে না, নবী ছাড়া হাউজে কাউসার পাওয়া যাবে না, নবী ছাড়া পুলসেরাত পার হওয়া যাবে না। এক কথায় নবী যারা বাদ দিছে ঠিকানা জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কথাটা মানবেননি, আল্লাহর কথাটা মানবেননি। আল্লাহ কইছে আল্লাহর দুশমনের সাথে কোনো বন্ধুত্ব হবে, আল্লাহর দুশমনের সাথে কোনো বন্ধুত্ব নাই। আমার আল্লাহ এই কথাটা কেন তুলে আনলেন? কেন আমার আল্লাহ এই কথাটা তুলে আনলেন? তোলার কারণ হলো মক্কা মুআজ্জামা থেকে মদিনা মুনাওয়ারায় আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন হিজরত করার পরে, না এটা অনেক বড় ঘটনা, এখন আর সামনে যাওয়া যাব না, 11টা 13 হয়ে গেছে, শেষ করে দিই। না শোনেন, কি কইলেন? মানুষ কইছে তারা বলে হবে আইছেন। তা আমারও তো অভিযোগ আছে, গেছিলেন কে রে? না গেছিলেন কে রে? এটার উত্তর আমি দিয়ে দিই, আমি জানি কি লিখে গেছে। অনেকক্ষণ ধরে বস শুনছেন না, একটু হাজত তো থাকতে পারে, একটু চাটা খাওয়ানোর ব্যাপারও তো থাকতে পারে, আরেকটা তো আছে সুখটা, ঠিক 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 না? ওইটা টান উঠলে তো আবার আর কিছু মজা লাগে না। ওরে এই দুনিয়ার মোহে পড়ে, এই দুনিয়ার মোহে পড়ে কতক মুসলমান নামাজ রোজা সব ছাড়িয়া, ওরে নামাজ রোজা সব ছাড়িয়া বিড়ি মারে টান। আসেনি? যাইতাম না সেদিকে, কইলে সমস্যা। পরে কইবেন বলে হুজুরের দাওয়াত দিও না। এমনি এবার দাওয়াত দিয়া কেউ রিসিভ করছে না। একবার বেন্ডুডো ফার্ম খাড়া করাই দিছে, আবার এনে শাহপুর খাড়া করাই দিছে, আবার এনে গেটের কাছে খাড়া করাই দিছে, এরপরে 1 লাখ লাইছি। আই এখন বই রিসিভ কেউ রিসিভ করতে যায় না। সামনে বেড়া দাওয়াত দিত না, এখন তো রিসিভ ছাড়া দাওয়াত দিছে, পরে দাওয়াত দিত না। এই ঘটনাটা সংক্ষেপে বলি। সূরা নাজিল হওয়ার কারণ, আল্লাহ কেন হঠাৎ করে শত্রুর কথা কইলেন? যে আমার শত্রু তোমাদের শত্রু, আর তোমাদের শত্রুরে বন্ধু বানায়ও না, আমার শত্রুরে বন্ধু বানায়ও না, আমার শত্রুরে বন্ধু বানায়ও না। আল্লাহ কয় বানাইস না। কেন জানো? কারণ আছে। কি কারণ? কারণ হইলো তোমাদের কাছে আমি আল্লাহ সত্য সহকারে যে কোরআন নবীর মাধ্যমে পাঠাইছি, ওরা সেই কোরআন অস্বীকার করে। কোরআন শরীফে আল্লাহ কইল ইল্লা মানির তাদামির রাসূলিন, আমি আমার রাসূলদেরকে ইলমে গায়েব দেই, অন্য কাউকে দেই না। এখন মৌলবী কয় আল্লাহ বলে নবীর ওই ইলমে গায়েব দেনে। তাহলে আল্লাহর কোরআন স্বীকার করলো না অস্বীকার করলো? কোরআন শরীফে আল্লাহ কয় কদ জাআকুম মিনাল্লাহি নূর, আমি আমার পক্ষ থেকে আমার হাবিবকে পাঠাইছি নূর। নূর নূর নূর। মৌলবী কয় নবী বলে মাটি। তা আল্লাহর কোরআন মানছে? আল্লাহর কথা মানছে? আল্লাহর বন্ধু না শত্রু? আল্লাহর বন্ধু না শত্রু? কবে আমি তো সূরা কাহফের 110 নম্বর আয়াত কইছি, হে আয়াতের উপরে মানছি। কোনটা? ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। রে আল্লাহ তো বাশার মানে মানুষের অবয়বের কথা বলছে। আনা বাশার, হুজুর আপনি বলেন আমি তোমাদের মতো দেখতে। ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ওয়াহিদ। একই আয়াতের সাথে সাথে আল্লাহ কইছে হুজুর কোন দেখতে তো মতন হইলো, হাকিকতে তোদের মতো না। বাজারে প্লাস্টিকের কমলা দেখছেন? প্লাস্টিকের কমলা আছে না? আবার বাগানের কমলা, ফলের দোকান আছে না? প্লাস্টিকের কমলা যদি 1 কেজি কিনেন, আর দোকানের কমলা যদি 1 পিস কিনেন, গাছের কমলা যদি 1 পিস কিনেন, এই 1 কেজি প্লাস্টিকের কমলার কয়টা খাইতে পারবেন? হ্যাঁ,
আর দোকানের তেজে একটা কিনছেন খাওয়ান যাইব নি, ইচ্ছা করলে সোল কাটা সুদ্ধা খাওয়ান যাইব, ইচ্ছা করলে শোকলাটা সহ খাওয়া যাবে। তাহলে ওটা হইলো আসল কমলা, আর প্লাস্টিকের হইলো কমলার মতন দেখতে। এবার নবী রহমাতুল্লিল আলামিন হচ্ছেন নূরের মানুষ, কিন্তু আমাগো মতন দেখতে। আল্লাহ এটাই কইছে, হুজুর আপনি কন আপনার হাত মোবারক দুইটাই, হেরার যেরকম দুইটা আপনার দুইটাই দিছি, তবে হ্যাঁ আপনার হাতের পাওয়ার কত। ইয়া রাসূলুল্লাহ আপনি ছিলেন জমিনে আর চন্দ্র ছিল আসমানে, মক্কারি কাফির গণে নবুয়ত প্রমাণে করে আপনায় আবেদন, চন্দ্র করতে দ্বিখণ্ডন, দেখে আপনার তর্জনী চাঁদ হয়ে যায় কুরবানি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিন্দাবাদ 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 জিন্দাবাদ। আল্লাহ আল্লাহ তারা হায়াত দারাজ করুক, জোরে কোন আমিন। তে কয় আপনারা বলে ঘুমাই যান, চিন্তা করছেন খেয়াল করছেন ঘুমায় না, মনোযোগ দিয়ে হতেছে, কারণ ওয়াহাবিরা চান্সে ফাইলে আবার দিয়ে দিব বাস, ঠিক না? আর অহন আমগো ফলাবেনি যথেষ্ট ওর লেগে, আর আমরা ফলাবেনের লগে লাগলে ওহনার ফারেনা দিকে তো সিফাত গিয়া ষড়যন্ত্র করে আমরা মামলা দেয়, মা তাহরে দিছ মামলা, তুমি খাটবা কামলার ঘরের কামলা। ইয়া রাসূলুল্লাহ আপনি ছিলেন জমিনে আর চন্দ্র ছিল আসমানে, মক্কারি কাফির গণে নবুয়ত প্রমাণে করে আপনায় আবেদন, চন্দ্র করতে দ্বিখণ্ডন, দেখে আপনার তর্জনী চাঁদ হয়ে যায় কুরবানি। আশেকের পরিচয় দিয়ে চির অম্লার হয়ে রয়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব নবী, আমি তোমায় না চিনিলে তোমার কি আসে যায়, ও হাবিরা না চিনিলে তোমার কি আসে যায়, দুশ্মনেরা না চিনিলে তোমার কি है, दोनों जहान तुम्हारी नूरी कदमे लुटाए। मरहबा या रसूलल्लाह बन जंगलेर बाघ हरिण दुरुद पड़े सीमाहीन, तुम्हार नामे प्रतिदिन पड़े सल्ले आला, जुड़ाए मनेर जाला। বাঘরিন পশু হইয়া নবী চিনে, কিন্তু মানুষ হইয়া চিনো না, বড় দুর্ভাগ্যের বিষয়। ইয়া রাসূলুল্লাহ বন জঙ্গলের বাঘরিন দুরুদ পড়ে সীমাহীন, তোমার নামে প্রতিদিন পড়ে সল্লে আলা, জুড়ায় মনের জালা। চাওয়ার মতো যে চেয়েছে পাওয়ার মতো সে পেয়েছে, চাওয়ার মতো যে চেয়েছে পাওয়ার মতো সে পেয়েছে, এমন পাওয়া পেয়েছে সে যেই পাওয়ার নাই তুলনা। ঠিক কিনা বলেন? এই জন্য ওরা না ছিল আপনার কিছু আসে যায়। মুসলমানেরা রে রব্বুল আলামিন কয় তাদের বিরোধিতা করবে না কেন, তাদের সাথে বন্ধুত্ব করবে না কেন? কারণ তারা চায় তোমাদেরকে দিয়ে কুফরি করে। কুফরি কোন কুফরি? আল্লাহ কয় নবীজি নূর রহমাতুল লিল আলামিন রে নূর দিয়া। আচ্ছা নবীরে বানাইছে কে? এ কথা কন না কে? আল্লাহ যেটা কইব হেডই দইব নাকি? না আমি যেটা কইব হেডই হইব। আমার বেল আছে, বেল আছে,
2-4-5 হাজার কোটি নকশবন্দি এক পাল্লায় দিলে, আর আল্লাহ যে দিনে আমগো লেগে যে বাতাসটা অক্সিজেনটা গ্রহণ করতাম দিছে, 1 সেকেন্ডের অক্সিজেনটার মূল্য যদি আরেক পাল্লায় দেয়, আমার মতো 10,000 কোটি নকশবন্দির কি আল্লাহর এই দয়ার সাথে তুলনা করা যাবে? আমার আল্লাহ হঠাৎ করে কেন বললেন, খবরদার তোমরা আমার শত্রু, আমার দুশ্মন, এবং তোমাদের দুশ্মনদের সাথে বন্ধুত্ব করো না। কেন বললেন? হিজরত করার পরে আমার নবী মক্কা মুআজ্জামা বিজয় করার জন্য সাহাবায়ে কেরামদেরকে আমার নবী নির্দেশ দিলেন, সাহাবীরা রে, মক্কা মুআজ্জামা বিজয় করতে হবে, রব্বুল ইজ্জাতের পক্ষ থেকে গ্রিন সিগন্যাল আসছে, তোমরা সবাই যুদ্ধের জন্য তৈরি হও। মক্কাবাসীর যুদ্ধের খবর দিব না, মক্কাবাসীর যুদ্ধের কোনো খবর দিব না, গোপনে গোপনে যুদ্ধের জন্য প্রস্তুত হব, আচমকা গিয়া মক্কা মুআজ্জামা দখল করে নিব। সুবহানাল্লাহ। নবীর কথা মতো সাহাবায়ে কেরাম প্রস্তুত হচ্ছে। হঠাৎ করে মক্কা মুআজ্জামা থেকে বনু হাশিম গোত্রের একটা লোক, তিনি ছিলেন একজন দাসী মহিলা, তার নাম ছিল সারাহ। সে আসলো নূর নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে। আমার নবী তারে দেখে চিনছে। নবী কয়, সারা তুমি কি মুসলমান হয়েছো? কয় না। নবী বলেন, সারা তুমি কি ইসলামের জন্য, নবীর জন্য হিজরত করেছো? বলে না। মহিলা কয়, না হুজুর। নবী বলেন, তাইলে তুমি মক্কা মুআজ্জামা থেকে মদিনা মুনাওয়ারায় কেন আসছো? কয়, হুজুর অভাবের তাড়নায়, অভাবের কারণে হুজুর, অভাবের জন্য আইছি, আমার কিছু সাহায্যের প্রয়োজন। আমার নবী বলেন, সাহায্যের দরকার? কয়, জি হুজুর, ইয়া রাসূলুল্লাহ। নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয়, আব্দুল মুত্তালিবের বংশধরেরা কারা আছো রে? আমি নবী চাই তোমরা সবাই এই মহিলাটারে সাহায্য করো। সমস্ত সাহাবায়ে কেরাম নবীর নির্দেশ শুনে সাহায্য করা শুরু করলেন। তাদের মধ্যে একজন বদরের যুদ্ধে অংশগ্রহণ করেনেওয়ালা একজন সাহাবী ছিলেন, যার নাম ছিল হযরতে হাতিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি, তার কাছে 10টা দিনার ছিল, 10টা দিনার বের করে মহিলাটারে দিয়ে দিলেন। একটু মনোযোগ দিয়ে শুনলেন কথাটা। তার কাছে একটা চাদর ছিল, চাদরটাও তিনি মহিলারে দিয়া দিলেন, এবং তিনি মহিলাটারে বললেন, এখান থেকে শেষ হলে আপনি আলাদাভাবে আমার সাথে দেখা করেন, আপনার জন্য আমার কাছে আরো কিছু জিনিস আছে, নিতে পারবেন। সবার কাছ থেকে কালেকশন করা শেষ। ওট লইছে, ওটের পিঠে সমস্ত টাকা পয়সা, সমস্ত সম্পদ, খাবার দাবার যা কিছু দিছে সাহাবায়ে কেরাম, কাপড় চোপড় সব ওটের পিঠে উড়াইছে, সব উড়াই। এবার মনে পড়ছে হাতিব না কইছে দেখা করতাম, গেছে হাতিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। হাতিব রাদিয়াল্লাহু একটা চিঠি তারে দিলেন, দিয়া তার কানে কানে হাতিব রাদিয়াল্লাহু কিছু কথা বলে দিলেন। মহিলাটা চিঠিটা লইয়া ওটের উপর সওয়ার হয়ে রওনা করলেন। অনেক সময় পার হয়ে গেছে, মহিলা মক্কা মুআজ্জামার দিকে চলে যাচ্ছে। হঠাৎ করে নবী রাহমাতুল লিল আলামিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ডাক দিলেন, আলী রে, দৌড়ে জলদি আসো। আলী রাদিয়াল্লাহু নবীর খেদমতে দাঁড়ায় গেলেন। নবী আবার আরেকজনকে ডাক দিলেন, এ জুবায়ের, তাড়াতাড়ি আসো। জুবায়ের রাদিয়াল্লাহু নবীর খেদমতে দাঁড়ায় গেলেন। নবী ডাক দিলেন, এরে মেকদাদ, জলদি আসো। 3 জন সাহাবীরে নবী দাঁড় করায় নবী বলেন, সাহাবীরা রে, দ্রুত গতি সম্পন্ন ঘোড়ার উপর সওয়ার হইবা। আলী তুমি হবা, তুমি নেতৃত্ব দিবা, তারা 2 জন তোমার কমান্ডে থাকবে, তুমি সেনাপতি। সুবহানাল্লাহ। এ আলী, তুমি নেতৃত্ব দিয়া এই 2 জনকে নিয়ে তোমরা 3 জন জলদি করে মক্কা মুআজ্জামায় যাওয়ার পথ ধরে সামনে গিয়ে যাও। রওজায়ে খাক নামে একটা জায়গা আছে, ওই জায়গায় যায় যখন উপস্থিত হইবা, দেখবা একটা উটের উপর সওয়ার হয়ে একটা মহিলা মক্কা মুআজ্জামার দিকে যাচ্ছে। ওই মহিলার ওটটা থামাইবা,
থামায়া ওই মহিলার কাছে একটা চিঠি আছে, ওই চিঠিটা নিয়ে আসবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ নাই? মহিলার চিঠি দিল হযরত হাতিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর সাহাবী। নবীজির সামনে দেন নাই, নবীজির অগোচরে গোপনে দেওয়ার পরেও নবী জানে কি জানে না? নবীরে জানাইছেন কে? তাফসীর ইবনে কাসির খোলেন। শিরক বিদআতের কন্ট্রাক্টর যারা, আপনারাও তাফসীর ইবনে কাসির খোলেন। নবী বলছেন ওই মহিলার কাছে একটা চিঠি আছে, নিয়ে আসতে হবে।